দোলে রে দোলে, দোলে রে দোলে, বাংলার বিধানসভায় দোলে, মার্শালদের কোলে দোলে। কে দোলে? কুণাল ঘোষ দোলে। কে দোলে? নন ম্যাট্রিক সাংবাদিক, বর্তমানে লে মেরে লে, কুণাল ঘোষ দোলে। চ্যাংতুলা করে বলো হরে হরে বল বলে বার করল। আমরা পুলিশকে দেখেছি 21শে জেলায় মমতা ব্যানার্জিকে চ্যাংতলা করে পুলিশ বার করে নিয়েছে, কিন্তু বিধানসভায় চ্যাংতলা করে, এই পশ্চিমবাংলার বিধানসভা, অন্য বিধানসভা বলছেন, অন্য রাজ্যের বিধানসভায় বলছেন, পশ্চিমবাংলা বিধানসভায় এই প্রথম আমরা দেখলাম তৃণমূলকে চোর বলা, 3.5 বছরের জেল খাটা, সাধারণদের টাকা সব মমতার বাড়িতে কালীঘাটে আছে, সেই 3.5 বছরের জেল খাটা আসামিকে বিধায়ক হওয়ার পরে চ্যাংতুলা করে বলো হরে হরে বল বলে বার করল, যদিও মরেনি এখন। তবে কে হুনাই তা মার্শাল দিয়ে বার করে দিয়েছে। আবার এটাও করতে পারতো, দোলে রে দোলে, দোলে রে দোলে, বাংলার বিধানসভায় দোলে, মার্শালদের কোলে দোলে। কে দোলে? কুণাল ঘোষ দোলে। কে দোলে? নন ম্যাট্রিক সাংবাদিক, বর্তমানে লে মেরে লে, কুণাল ঘোষ দোলে। এটাও আমরা শুনতে পেতাম, কিন্তু করেনি, কেউ বলেনি। কুণাল ঘোষ স্মরণ করো, ইয়াদ করো। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, তুমি তৃণমূলের রাজ্যসভার সাংসদ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারে, তৃণমূল সরকার, তুমি জেলে গেলে, জেলে যাবার সময় পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকারের পুলিশের পিছন ভ্যান বাজিয়ে বলেছিলে তৃণমূল চোর চোর চোর, সাদানাদার টাকা সব কালীঘাটে আছে। বাংলার বুকে প্রথম যদি কেউ চোর বলে তাকে, মমতাকে, তার নাম কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন এই কুণাল ঘোষকে, হ্যালো কুণাল ঘোষ আজা মেরা ঘর মে, সকালে ডাকলো, বিকেলে পৌঁছে গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, 1 কাপ চা খেলো, একটা বিস্কুট খেলো, একটা জল ভরা সন্দেশ খেলো, খেয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে হাঁটতে শুরু করে দিল। অর্থাৎ 1 কাপ চা আর জল ভরা সন্দেশে বিক্রি হওয়া কুণাল ঘোষ। এই কুণাল ঘোষ যখন মমতা ব্যানার্জি আমার রাজ্য ছেড়ে বিদেশে গেল, সঙ্গে কে যায় ভাগ্নে মদন, সঙ্গে যে যায় কুণাল ঘোষ। ওখানে শিল্পপতি পেল না, ওখানকার বিদেশের কোনো শিল্পপতি পেল না। অবশেষে কালীঘাটের পাশে বাড়ি, আমি ক্রিকেটার হিসেবে নমস্য ব্যক্তি, প্রণাম করি, কিন্তু যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই, সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘোষণা করে দিল শিল্পপতি। মেদিনীপুরে শালবনীতে কারখানা করবে। কুণাল ঘোষ ছবি তুলে ফেসবুকে ছাড়লো। কলকাতা বিমানবন্দরে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে শালবনীতে জায়গা দেওয়া হলো, কবে থেকে শিল্প গঠন হবে,
এরকম ভি চিহ্ন দেখিয়েছিল। এই কুণাল ঘোষ আমার হাইকোর্টের বুকে যখন চাকরি চোরের মামলায় সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া মামলায় বিকাশ রঞ্জন আমার লার্নেড অ্যাডভোকেট, আমার লার্নেড ফ্রেন্ড মামলা করলো, মামলায় হেরে গেল তৃণমূল সরকার, 26,000-এর চাকরি চলে গেল। সেদিনকে কুণাল ঘোষের নেতৃত্বে আমার হাইকোর্টের বুকে সেদিনকে বিকাশ রঞ্জনের চেম্বারে ইট মেরেছিল, পাথর ছুঁড়েছিল, চা খাওয়া এঁটো ভাঁড় ছুঁড়েছিল, থামস আপ খাওয়া বোতল ছুঁড়েছিল। বিচারপতি বসুর ছবিতে পা মারিয়েছিল কুণাল ঘোষের নেতৃত্বে। তাই কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা হয়ে আমার হাইকোর্ট একটি সাজা ঘোষণা করেছে। এই কুণাল ঘোষ অভয়াকাণ্ডে যে বিলেঘাটা থেকে ফুলিগান গিয়েছিল মুসলমান, তাদের ভয়ে পুলিশ আরজি করে বাথরুমে লুকোতে। এই কুণাল ঘোষ আরজি করে অভয়াকাণ্ডে তাড়াতাড়ি পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জির অর্ডারে যিনি রাজীব কুমার, তিনি এখন সাসপেন্ড। तलवार चट्टे वाला आईपीएस जितना था 3 था, 3 अभी सस्पेंड है, अभी बहुत ही सस्पेंड होने वाला है। সেই কুণাল ঘোষের নেতৃত্বে অভয়ের মা বিচার পায়নি, কারণ কুণাল ঘোষ পেছন থেকে কলকাঠি নাড়িয়ে তাড়াতাড়ি লাশটা পুরনোর ব্যবস্থা করেছিল এবং সেই তদন্তে অভিষেকের মমতা ব্যানার্জির রিলেটিভের নাম আসছে। এই কুণাল ঘোষ আজকে আমার বিধানসভা, যে বিধানসভা বামফ্রন্টের সময় মমতা ব্যানার্জি হাতে সংবিধান হাতে করে নিয়ে বিধানসভাটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, সেই বিধানসভাতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিল। আজ মমতা ব্যানার্জি বিধায়কও নাই, মুখ্যমন্ত্রীও নেই, এবং তৃণমূল দড়ি ধরে মারো টান। মমতা ব্যানার্জির তৃণমূল হলো খান খান, দড়ি ধরে মারো টান, তৃণমূল হলো খান খান। তাই 3টে তৃণমূল তৈরি হয়ে গেল। 1 ঋতব্রত তৃণমূল, 2 গরু চোরের মাথাদের কুণাল ঘোষদের তৃণমূল, 3 কাকুলি ঘোষ দস্তিদারদের এমপি তৃণমূল। তাই এই কুণাল ঘোষ যত মুখ দেখবে মানুষ, এই নটঙ্কির মাস্টার একে চ্যাংতুলা করে যে বাইরে ফেলে দিল এবং সাসপেন্ড করলো, এর জন্য আমার বিধানসভার যিনি সাসপেন্ড করেছে স্পিকারকে সেলুট জানাই। দেখুন, মমতা ব্যানার্জি হচ্ছে হরেক মাল 5 নোট করো, মমতা ব্যানার্জি ইয়াদ করো, স্মরণ করো। যদি বাপকা বিটি হও তাহলে জবাব দেবে আমার কথায়, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও তাহলে জবাব দেবে। তোমার রাজনীতিক উত্থান করতে হাজরা ল কলেজে সুব্রত মুখার্জি গাড়ি নিয়ে যাচ্ছে, ওই গাড়িতে আমিও ছিলাম। সেদিনকে তুমি সুব্রত মুখার্জির গাড়ির বেনেটে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলে, নেচেছিলে, নাচনে কোদনে হেলেনছিলে। সুব্রত বাবুর চোখে পড়ে গেল যুব কংগ্রেসে, ওনাকে কংগ্রেসে যোগদান করিয়ে যাদবপুর লোকসভায় দাঁড় করিয়ে এমপি বানিয়েছিল, প্রোডাক্ট বাই দ্য কংগ্রেস। কিন্তু সেই কংগ্রেসের সাথেই উনি গাদ্দারি করেছেন। পরবর্তীকালে কংগ্রেসকে তালাক 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 দিয়ে উনি নিজের দল করেছেন। নিজের দল করে এই বাংলায় যারা এখন সরকার, বিজেপি সরকার, বাংলার বুকে
এই বাংলার বুকে বিজেপিকে দাওয়াত দিয়ে, বিজেপিকে নিমন্ত্রণ করে, বিজেপিকে আলিঙ্গন করে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি বীজ পত্তন করেছিল এবং ওনার দলের সিম্বল বিজেপির লেবারম থেকে পেয়েছিল ঘাসের ওপর জোড়া ফুল। বিজেপির সাথে গঠবন্ধন করে উনি ইলেকশন লড়েছেন। বিজেপির দয় উনি ঝিকঝিক রেলমন্ত্রী হয়েছেন, বিজেপির দয় উনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, বিজেপির দয় উনি কয়লা মন্ত্রী ছিলেন, যেটাকে বামপন্থীরা বলতো কয়লা ময়লা। মমতার ময়লা লাখ সাবান দিয়ে ধুলে যায় না। সেই মমতা ব্যানার্জি বিজেপিকেও তালাক দিয়েছে, আবার কংগ্রেসের সাথে ঘর করে 11 সালে ক্ষমতায় এসছে, কিন্তু 6 মাসের মধ্যে আবার কংগ্রেসকে তালাক দিয়েছে। তারপরে এসিসির সাথে ঘর করেছে, তারপরে নকশালের সাথে ঘর করেছে, তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরী পিডিসিআই দল তুলে দিয়ে সিদ্দিকুল্লাহকে নিয়ে ঘর করেছে। তারপরে হঠাৎ করে শুনতে পেলাম উনি কংগ্রেসে ফিরে যাচ্ছে। হেরে যাবার পরে, সরকার থেকে বিদায় হবার পরে মূল স্রোতে নাকি ফিরে যাচ্ছে, রাহুল গান্ধীর সাথে বৈঠক হয়েছে। এখন আবার ককরোচ পার্টি, ও মাকে না খায় না দেয় আমার জানা নেই। তাহলে কি বুঝে নেব যে সিম্বল এবং পার্টি অফিস তৃণমূলের এবং সিম্বল তৃণমূলের এবং হরিশ চ্যাটার্জি রোডে যে পার্টি অফিস এবং টাকা এবং समस्त ब्लैक मनी अभी अंदर जा रहा है, फ्रीज हो रहा है। তাহলে কি উনি ধরে নিতে পারি যে ঋতব্রত তৃণমূল সিম্বল পেতে যাচ্ছে, ঋতব্রত তৃণমূল টাকা পেতে যাচ্ছে, তৃণমূলের ঋতব্রত তৃণমূলের अंडरे पार्टी ऑफिस আসতে চলেছে, তাই ও बाहर चला जा रहा है তৃণমূল छोड़ के ককরোচ পার্টিতে যোগদান, যেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত নয়, বিন বুলায়ে মেহমান হতে যাচ্ছে। কে? চোর মুক্ত তৃণমূল। বাহ, কথাটা তো খুব সুন্দর, ভেরি ইন্টারেস্টিং, আই লাইক ইট। ইয়োর কোশ্চেন I like it. তাহলে চোর তৃণমূল, এটা ওনারা ক্ষমতায় থাকালীন আমরা বলতাম চোর 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 মাচায় চোর, এটা আমরা বলতাম মাচ্চার মাচ্চার সাকাত মোল্লা মাচ্চোর, আমরা বলতাম খাদ্যমন্ত্রী চোর, বালু চোর, আমরা প্রমাণ করে দিয়েছি। আমরা শিক্ষামন্ত্রীকে চোর, আমরা জলসবনকে চোর, আমরা ফিরাদ হাকিমকে প্রমাণ করে দিয়েছি, একদিনের জন্য হলো ফিরাদ জেল খেটেছে। এবং মমতা ব্যানার্জি স্বীকার করে নিল যে উনার দলে উনি যাদেরকে নির্বাচন কমিশনের কাছে সিম্বল লেটার এবি ফর্ম সিগনেচার করে দিয়েছেন, চোর দাঁড় করিয়েছিলেন। আমরা কি ধরে নেব যে চোরেদের টাকায় মমতা ব্যানার্জির দলের এমএলএরা ইলেকশন লড়েছে? আমরা কি ধরে নেব যে মমতা ব্যানার্জি আচ্ছাদনে চোর ছিল? এটা প্রমাণিত হয়ে গেল। তাই সরকার চলে যাবার পরে असली रूप, असली गुनाहगार कौन है? जोली का पीछे क्या है? जोली का पीछे ममता बाबू खुद ही बोलता है तृणमूल चोर है। अब क्या करेगा रे ममता बाबू, अब क्या करेगा अभिषेक बनर्जी? अरे श्यामा, कितना चोर था रे? सरकार चोर का माता था, अभिषेक चोर का माता था ममता बाबू, और बाकी सब कच्ची कच्ची चोर।